অনেকের মনে প্রশ্ন থাকে যে বাড়িতে যদি কোনো আত্মীয়র মৃত্যু হয় বা বাড়িতে যদি কোনো নূতন সদস্যের আগমন ঘটে অর্থাৎ জন্ম হয়, ঠিক সেই সময়ে কি বাড়ির ঠাকুরঘরে কি পূজা দেওয়া যায় বা কি ঠাকুরঘরে ঢুকা যায়। প্রথমেই জেনে নেব, বাড়িতে যদি কোনো সদস্যের মৃত্যু হয় বা যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে আমাদের মধ্যে একটি প্রচলিত প্রথা আছে, ভালো সংস্কার আছে যে ঠাকুরঘরে ঢুকতে নেই, পূজা করতে নেই, মন্দিরে যেতে নেই ইত্যাদি ইত্যাদি। এগুলির মধ্যে কোনো বিজ্ঞান নেই, এগুলি একটি প্রথা। কারণ যদি কারো মৃত্যু হয় তাহলে বাড়ির সদস্যদের কি এমন নেগেটিভ এনার্জি আসে, কি এমন অবস্থা তাদের মনের হয় যে তারা ঠাকুরঘরে পূজা দিতে পারে না বা ঠাকুরঘরে ঢুকতে পারে না বা মন্দিরে ঢুকতে পারে না। আবার জন্ম হলেই একই কথা বলা হয়। আসলে পূজা আমরা করি তো মনের ভাব মিশিয়ে, এক্ষেত্রে ভাবটাই হচ্ছে বড় কথা। আমাদের ঠাকুরঘরে যেসব দেবদেবীর মূর্তি, ছবি বা বিগ্রহ আছে তারা কি নিতান্ত স্থূল বস্তু বা জড় বস্তু, ভাবটাকে ঠিক করতে হবে মনের। তারা তো আমাদের পরিবারেরই সদস্য। তাহলে যদি বাড়ির কারো মৃত্যু হয় বা জন্ম হয়, আমরা কি বাড়ির সবাই না খেয়ে থাকি না? আমরা প্রত্যেকেই খাদ্য গ্রহণ করি, স্বাভাবিক জীবনযাপন করি। তাহলে হঠাৎ করে বাড়িতে কারো জন্ম বা মৃত্যু হলে তার দায় নিতে হবে বাড়িতে থাকা দেবদেবীদের। এটা হলো প্রথম চিন্তার বিষয়। দ্বিতীয় হলো, আমরা যদি মনে করি যে আমাদের পরিবারের যে অন্য সদস্য আছেন বাড়িতে কারো জন্ম বা মৃত্যু হওয়ার পরও তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা ঘটে না, তারা যেমন নিয়মিত স্নান করছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, কাজ করছে, ঠিক তেমনি আমাদের ঠাকুরঘরে যেসব দেবদেবী আছেন আমরা যদি এটা মনে করতে পারি, ভাবতে পারি যে তারাও আমাদের পরিবারের একজন সদস্য, তাহলে তাদেরও কিন্তু ঘুমানো, খাওয়া ইত্যাদি আছে আরও 5 জনের মতো, বাড়ির অন্যান্য সদস্যদের মতো। সুতরাং এই যে সংস্কারটা রয়েছে যে বাড়িতে কারো জন্ম বা মৃত্যু হলে ঠাকুরঘরে ঢুকা যায় না বা ঠাকুরের পূজা করা যায় না, এটা একেবারেই শাস্ত্রবিরোধী কথা। শাস্ত্রে কোথাও এমনটা উল্লেখ পাওয়া যায় না। অবশ্যই ঠাকুরকে পূজা করবেন, কেন কাষ্ট রাখবেন? বিভিন্ন দেবদেবী তো আপনার বাড়িতে রয়েছেন, তাদেরকে কেন পূজা করবেন না? ভেবে দেখুন, ভাবলেই কিন্তু আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।